আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আমরা ফ্লেক্সিবল বাজেটের বেশ কয়েকটা অঙ্ক আগের দিন করেছি। আজকে আমি ফ্লেক্সিবল বাজেটের আরও একটু অঙ্ক করে দিচ্ছি। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করো। আমি আগে প্রশ্নটা বুঝিয়ে দিয়ে তারপরে সলিউশনে যাচ্ছি। প্রবলেম 2, এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি রানিং অ্যাট 50% ক্যাপাসিটি অ্যান্ড প্রডিউস 10,000 ইউনিটস অ্যাট এ কস্ট অফ টাকা 180 পার ইউনিট অ্যাজ পার ডিটেলস বিলো। একটা কোম্পানি বর্তমানে একটা ফ্যাক্টরি বর্তমানে 50% ক্যাপাসিটি রানিং আছে, আর 50% ক্যাপাসিটি রানিং থাকা অবস্থায় 10,000 ইউনিট তৈরি করে। আর 10,000 ইউনিট যখন তৈরি করে তখন একক প্রতি ব্যয় হয় 180 টাকা করে। আর 180 টাকা কোনটাতে কত টাকা ব্যয় হয় নিচে আলাদাভাবে দেওয়া আছে। ম্যাটেরিয়াল 100 টাকা পার ইউনিটে কস্ট হয় ম্যাটেরিয়াল 100 টাকা। ওয়েজেস বা ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট লেবার এটা দেওয়া আছে কত, 30 টাকা পার ইউনিটে। আর ফ্যাক্টরি ওভারহেড 30 টাকা, আর পাশে বলে দিয়েছে 40% ফিক্সড। ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 30 টাকা, কিন্তু 40% আবার ফিক্সড। 40% যদি ফিক্সড হয় তাহলে বাকি 60% কী হবে, ভেরিয়েবল কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 20 টাকা পার ইউনিট 20, কিন্তু এখানে পাশে বলে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে যে 50% ফিক্সড। 50% ফিক্সড, এই 20-র মধ্যে 50% কি ফিক্সড, আর বাকি 50% হচ্ছে ভেরিয়েবল। আর পাশে আরও বলে দিয়েছে কি সেলিং প্রাইস পার ইউনিট টাকা 200। সেলিং প্রাইসটা দেওয়া আছে 200 টাকা পার ইউনিট, বিক্রয় করে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা। তো একটা ফ্যাক্টরি যখন 50% ক্যাপাসিটিতে রানিং থাকে তখন উৎপাদন করে 10,000 ইউনিট, আর প্রতি ইউনিট তৈরি করতে খরচ হয় 180 টাকা। 180-র মধ্যে কোনটা কত টাকা এটা আলাদাভাবে নিচে বলে দিয়েছে। আর এই 180 পার ইউনিট যে খরচ হয়, আর এটার বিক্রয় মূল্য প্রতি ইউনিটে কয় টাকা করে, 200 টাকা করে। আচ্ছা, এবার আরও কিছু তথ্য দেওয়া আছে। দ্য 60% ক্যাপাসিটি ওয়ার্কিং 50% থেকে ওই ফ্যাক্টরি যখন 60% ক্যাপাসিটিতে কাজ করে তখন ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 2%। তখন ম্যাটেরিয়ালের দাম আগে যা ছিল তার থেকে 2% বৃদ্ধি পায়। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 2%, ম্যাটেরিয়াল কস্টটা কি 2% বৃদ্ধি হয়। আগে ছিল 100 টাকা, তাহলে পরে আরও 2 টাকা বাড়বে, 102 টাকা হবে। আর সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 2%। সেলিং প্রাইস আগে ছিল 200 টাকা, এখন ওইটা কমে 200 টাকা, 100 টাকা কমবে 2 টাকা, তাহলে 200 টাকা কমবে কত, 4 টাকা। তাহলে 4 টাকা বাদ দিলে কত হচ্ছে, 196 টাকা হবে। তাহলে 60% ক্যাপাসিটিতে যখন কাজ করবে তখন ম্যাটেরিয়ালের কস্টটা 2% বাড়বে, আর সেলিং প্রাইসটা 2% কমবে। অ্যাট 80% ক্যাপাসিটি ওয়ার্কিং যখন 80% ক্যাপাসিটিতে কাজ করবে তখন ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 5%। ম্যাটেরিয়ালের কস্টটা তখন কত হবে, 5% ইনক্রিজ হবে। তো ম্যাটেরিয়াল আগে ছিল কত টাকা, 100 টাকা, তাহলে 5% ইনক্রিজ হলে 105 টাকা হবে। আর সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 5%। সেলিং প্রাইস আগে ছিল কত টাকা, সেলিং প্রাইস ছিল হচ্ছে 200 টাকা পার ইউনিটে, এখন এটা 5% কমবে। 100 টাকায় 5 টাকা, 200 টাকায় 10 টাকা কমবে। তাহলে 200 টাকা থেকে 10 টাকা বাদ দিলে কত থাকবে, 190 টাকা। তাহলে 80% ক্যাপাসিটিতে যখন রানিং থাকবে তখন ম্যাটেরিয়ালের কস্ট হবে 105 টাকা, আর সেলিং প্রাইসটা হবে কত, 190 টাকা। এবার এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে বলেছে প্রিপার এ মার্জিনাল কস্ট স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অ্যান্ড প্রফিট ফর দ্য 3 ক্যাপাসিটি লেভেলস অলসো গিভেন। এখানে বললো এটা 3 ক্যাপাসিটি লেভেল। প্রিপারে মার্জিনাল কস্ট স্টেটমেন্ট, মার্জিনাল কস্ট স্টেটমেন্ট একটা তৈরি করতে বলেছে, আর যেখানে আরও বলে দিয়েছে কি টোটাল কস্টও দেখাতে হবে, প্রফিটও দেখাতে হবে, আবার 3 ক্যাপাসিটি লেভেল। কোন 3 ক্যাপাসিটি লেভেল বলতে কোনটা বোঝাচ্ছে, এখানে আমাদের একটা বাজেট দেওয়া আছে উপরে 50% লেভেল অফ অ্যাক্টিভিটি, আর নিচে দুইটা লেভেল অফ অ্যাক্টিভিটি সম্পর্কে আলোচনা করেছে, সেটা হচ্ছে 60% আর হচ্ছে 80%। তাহলে 3টা লেভেল অফ অ্যাক্টিভিটি বলতে এখানে 50%, 60% আর 80%, এই 3টা লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমাদের বাজেট তৈরি করতে বলেছে। আবার পাশে বলে যাচ্ছে অলসো গিভেন ইয়োর কমেন্টস অন দ্য প্রফিটেবিলিটি অ্যাট দিস লেভেল অফ পারফরমেন্স। আচ্ছা, আমাকে আবার এখান থেকে আরও বলেছে এটা যে তথ্যগুলো পাবো
যে প্রফিটটা আসবে সেই প্রফিটের উপর নির্ভর করে আমাকে একটা কমেন্টস দিতে হবে, মানে একটা মন্তব্য করতে হবে যে প্রফিট আসলো কোন ইয়েতে কত আসলো প্রফিট, সেই প্রফিট অনুযায়ী আমাদেরকে একটা কমেন্টস করতে হবে। দেখো আমি এখন সলিউশনে যাচ্ছি। সলিউশন প্রথমে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে। সলিউশন ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট। এই যে আমাদের বলেছিল 60%-এ 5%, 2% কমবে, আবার ম্যাটেরিয়াল কস্টটা কী হবে 2% কমবে, 2% বাড়বে ম্যাটেরিয়াল কস্ট, আর সেলিং প্রাইসটা কী হবে 2% কমবে। এই বাড়লে ইনক্রিজ হয়ে এবং ডিক্রিজ হয়ে কত টাকা হচ্ছে এটা আমরা আগে বের করে নিব। কিসের মান? ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিটটা এটা ইনক্রিজ হবে, এটা আমরা বের করে নিব। আবার সেলিং প্রাইসটা ডিক্রিজ হবে, এটাও কত ডিক্রিজ হয়ে কত হয় এটা আমরা আগে বের করে নিচ্ছি। দেখো অ্যাট 60% লেভেল অফ অ্যাক্টিভিটি ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট সমান 100 টাকা আগে দেওয়া ছিল, তাহলে কত হবে 100 প্লাস 100 এর 2% বৃদ্ধি পাবে, যেহেতু 100 প্লাস 100 এর 2%, তাহলে কত আসবে 100 প্লাস 2 102 টাকা। এবার এখানে বলে দিয়েছে সেলিং প্রাইসটা আবার কি হবে 2% কমবে। সেলিং প্রাইস আগে ছিল কত 200, এখন সেলিং প্রাইসটা আমরা এখন 200 থেকে কমিয়ে 2% কমিয়ে দেখাবো কত টাকা আসছে। সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট কয় টাকা ছিল আগে 200, যেহেতু ফলস বলছে তাহলে মাইনাস হবে, কমে যাবে, তাহলে 200 এর 2%, তাহলে 200 2% করে কয় টাকা হয় 4 টাকা, 4 টাকা বাদ দিলে 196 টাকা। এবার অ্যাট 80% লেভেল অফ অ্যাক্টিভিটি, 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে কী হবে দেখো 80% লেভেল অফ অ্যাক্টিভিটি ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এটা আবার 5% ইনক্রিজ হয়েছিল 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ম্যাটেরিয়াল কস্ট, তাহলে কত আসবে 100 প্লাস 100 এর 5%, কত আসবে 5 টাকা, 105 টাকা, যোগ করে আমরা পেলাম কত 105 টাকা। এবার সেলিং প্রাইস পার ইউনিট আগে ছিল কত 200 টাকা, এখন যেহেতু ফলস বলছে 5%, তাহলে আমরা বিয়োগ করব 200 মাইনাস 200 এর 5%, তো 200 এর 5% করলে কত আসবে 200 এর 5% করলে আমরা পাবো 10 টাকা, তাহলে 200 থেকে 10 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 190 টাকা। তাহলে 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ম্যাটেরিয়ালের কস্ট পেলাম 105 টাকা, আর সেলিং প্রাইস পেলাম কত 190 টাকা। এবার ওয়ার্কিং 2 যাচ্ছি আমরা। ওয়ার্কিং 2, ক্যালকুলেশন অফ ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট। এবার আমরা ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট বের করবো কোনটা। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছিল যে 40% ফিক্সড, তো 40% যদি ফিক্সড হয় বাকি 60% কি ভেরিয়েবল, তো আমরা এগুলো বের করে নিচ্ছি। ফর ফ্যাক্টরি ওভারহেড এর জন্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট 30 টাকা ছিল পার ইউনিট, এবার 60% কি ভেরিয়েবল, 40% ফিক্সড দেওয়া ছিল আমাদের ব্র্যাকেটের মধ্যে, তো 40% যদি ফিক্সড হয় বাকি 60% কি ভেরিয়েবল, তো আমরা ওইটাই করলাম। ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান 30 ইন্টু 60%, 30 এর 60% করে কত পাচ্ছি আমরা 18 টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেলাম আমরা 18 টাকা। আমরা সিপিইউ, আমরা টেবিলে গিয়ে সিপিইউ এর ঘরে এই 18 টাকাটা লিখব। এবার ফিক্সড কস্ট পার ইউনিট কত আসবে 30 এর 40%, তাহলে 30 এর 40% করলে কত আসে 12 টাকা, এটা হচ্ছে ফিক্সড কস্ট পার ইউনিটে। এখন আমাদের যে বাজারটা দেওয়া আছে এটা কত ইউনিটে বাজেট দেওয়া আছে 10,000 ইউনিটের বাজেট, তাহলে 10,000 ইউনিটের জন্য টোটাল ফিক্সড কস্ট কত আসবে আমরা এটা বের করব। আর এই যেটা বের হবে এটা হচ্ছে আমাদের যেটা নির্ণয় করতে বলেছে 60% এবং 80% লেভেল অফ অ্যাক্টিভিটি, দুইটার জন্য এই একই অ্যামাউন্ট বসে যাবে ফিক্সড কস্টটা। তাহলে এখানে ফিক্সড কস্ট পার ইউনিট পেলাম 12 টাকা, আর টোটাল ফিক্সড কস্ট ফর 10,000 ইউনিট সমান কি 12 গুণন 10,000 করে পেলাম কত 120 টাকা, 1,20,000 টাকা। 12 গুণন 10,000 করে পেলাম কত 1,20,000 টাকা। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের জন্য আমরা বের করব ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড পেলাম, এবার করব আমরা কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত টাকা ছিল 20 টাকা ছিল, তাহলে 20 টাকার 50% করলাম, 20 টাকার 50% করলে কত আসবে বলে দিয়েছে এখানে যে 50% ফিক্সড, তাহলে 50% যদি ফিক্সড হয় তাহলে বাকি 50% কী হবে ভেরিয়েবল, তো ওইটাই করলাম। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 ইন্টু 50% সমান কত 10 টাকা 10। ফিক্সড কস্ট পার ইউনিট এটাও 20 এর 50% করে পেলাম কত 10 টাকা। আচ্ছা, টোটাল ফিক্সড কস্ট ফর 10,000 ইউনিট। এবার আমরা টোটাল ফিক্সড কস্ট করব 10,000 ইউনিটের জন্য, তাহলে 10,000 গুণন 10 করে পেলাম কত 1,00,000 টাকা। এখন আমাদের ওয়ার্কিং শেষ,
আমাদের যেটা শক করতে বলেছে সেই শকটা এখন কমপ্লিট করব, ফ্লেক্সিবল বাজেটের শকটা। ফ্লেক্সিবল বাজেট, দেখো আমরা এখন শকটা যেটা আমাদের শেষে আর কি শক নির্ণয় করতে বলেছে, আমরা শকটা এখন কমপ্লিট করছি। এ ফ্যাক্টরি, ফ্যাক্টরি যেহেতু নাম দেওয়া নেই আমরা সরাসরি লিখলাম এ ফ্যাক্টরি। এ ফ্যাক্টরি, তারপরে কি আসবে, ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর ডট ডট ডট, টাইমটা উল্লেখ নাই যেহেতু সাল উল্লেখ নাই আমরা সালটাও দিলাম না। ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর ডট ডট, কোনো সাল নাই। পার্টিকুলার্স সিপিইউ 50% ক্যাপাসিটি, 50% ক্যাপাসিটি তৈরি করে কত ইউনিট, 10,000 ইউনিট। আর 60% ক্যাপাসিটি তাহলে কত হাজার ইউনিট হবে, আমরা 50 দিয়ে 10,000কে ভাগ করব আর গুণ করব 60 দিয়ে, তাহলে কী হবে 10,000 ভাগ 50 গুণন 60 করলে পাবো 12,000 ইউনিটস পেলাম। এবার 80,000 ইউনিটের ক্যাপাসিটি, 80% ক্যাপাসিটি, 80% ক্যাপাসিটির জন্য কত ইউনিট হবে, এটাও সেমভাবে বের করব, 50 দিয়ে 10,000কে ভাগ করব আর 80 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাবো কি 16,000 ইউনিটস। এই 16,000 ইউনিটসটা আমাদের কি 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে, 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ক্যাপাসিটি, 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে প্রোডাকশনের পরিমাণ ইউনিটে পাচ্ছি আমরা কত, 16,000 ইউনিট। তাহলে এখানে পেলাম 16,000 ইউনিট, এখানে পেলাম 12,000 ইউনিট, আর এটা আমাদের দেওয়াই ছিল কত, 10,000 ইউনিটস। এখন 1 নম্বরে আমরা করব কি প্রাইম কস্ট। 1 নম্বর প্রাইম কস্ট, প্রথমে আসবে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমরা 3টা পেয়েছিলাম, শুধুমাত্র ম্যাটেরিয়াল লেখা ছিল, আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল লিখলাম। ডাইরেক্ট ম্যাটেরিয়াল মধ্যে 3টা মান পেয়েছি আমরা। একটা হচ্ছে 10,000 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে কত ছিল, 100 টাকা। আর 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে 102 টাকা। আর 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে কত, 105 টাকা। তাহলে 100 দিয়ে আমরা গুণ করব 10,000কে, পাবো 10 লাখ। 102 দিয়ে গুণ করব 12,000কে, তাহলে পাবো 12,24,000। আর 105 দিয়ে গুণ করব আমরা 16,000কে, তাহলে পাবো কত, 16,80,000। এবার ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস কত, 30 টাকা। 30 টাকা দিয়ে একবার গুণ করব 10,000কে, 3 লাখ পাবো। 30 টাকা দিয়ে গুণ করব 12,000কে, 3,60,000। 30 টাকা দিয়ে গুণ করবো কোনটাকে, এই যে 16,000কে, এখানে পাবো 4,80,000। এই দুটো যোগ, এই দুটো যোগ, এই দুটো যোগ, যোগ করলে আমরা পেয়ে যাবো কি টোটাল প্রাইম কস্ট। তাহলে টোটাল প্রাইম কস্ট পেলাম প্রথমে কত, 13 লাখ, তারপরে 15,84,000, 21,60,000। এবার 2 নম্বরে যাবো কি ফ্যাক্টরি ওভারহেড। 2 নম্বরে আমরা হেডিং দিয়ে লিখবো ফ্যাক্টরি ওভারহেড। দুই নম্বর ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেডের মধ্যে প্রথমে আসবে কি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। 2 নম্বর দিয়ে আমরা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আমাদের অঙ্কে দেওয়াই ছিল কত টাকা, আমরা বের করে নিয়েছি ওয়ার্কিং করে। 18 টাকা ছিল সিপিইউ, মানে কস্ট পার ইউনিট 18 টাকা। এই 18 টাকা দিয়ে একবার আমরা গুণ করব 10,000কে, এটা আসবে। একবার গুণ করব 12,000কে, তাহলে 2,16,000। আবার গুণ করব কত, 16,000 ইউনিটকে। 18 দিয়ে একবার 10,000কে, 1,80,000। 18 দিয়ে একবার 12,000কে, 2,16,000। 18 দিয়ে একবার 16,000 ইউনিটকে গুণ করবো, তাহলে পাবো 2,88,000। এবার ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা আমরা পেয়েছি 10 টাকা পার ইউনিট। পার ইউনিট কত টাকা ছিল, 10 টাকা। তাহলে 10 দিয়ে আমরা এটাকে একই রকমভাবে গুণ করে দিবে, পেয়ে যাবো কি এখানে 1 লাখ, এখানে 1,20,000, আর এখানে হবে 1,60,000। যোগ করলাম, এটা যোগ করলাম, যোগ করে টোটাল ভেরিয়েবল ওভারহেড পেয়ে গেলাম। আমরা টোটাল প্রাইম কস্ট পেয়েছি, এবার টোটাল ভেরিয়েবল ওভারহেড পেলাম। এটা 2 নম্বরে টোটাল পেলাম। এবার মার্জিনাল কস্ট, যেহেতু আমাদের অঙ্কে বলেছে মার্জিনাল কস্ট স্টেটমেন্ট, তাই আমরা মার্জিনাল কস্টও দেখিয়ে দিচ্ছি। 1 + 2, 1 আর 2 যোগ করবো। 1 আর 2 যোগ করলে এই যে 1 এর টোটাল, আর এটা হচ্ছে 2 এর টোটাল। এই 1 এর টোটাল আর 2 এর টোটাল যোগ করলে আমরা যেটা পাবো, এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। 15,80,000, এখানে 19,20,000, এখানে 26,08,000 পেলাম। এবার ফিক্সড কস্ট 3 নম্বরে যাবো কি, 4 নম্বর আমরা 3 নম্বর করলাম। এবার আমরা 4 নম্বরটা করছি। 4 নম্বরে কি ছিল, ফিক্সড কস্ট। 4 নম্বরে ছিল হচ্ছে ফিক্সড কস্ট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড কস্টের মধ্যে প্রথমে আমরা পেয়েছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা ছিল, 1,20,000। আমরা ক্যালকুলেশন ওয়ার্কিং করে বের করে নিয়েছি অলরেডি, এটা 1,20,000, 1,20,000, তিনটাতে একই আসবে। আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা আমরা পেয়েছি 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 3 ঘরে একই পড়বে, যেহেতু ফিক্সড কস্ট প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফিক্সড থাকবে। তো টোটাল ফিক্সড কস্ট পেলাম 2,20,000, 2,20,000, 2,20,000। এবার 5 নম্বর টোটাল কস্ট
টোটাল কস্ট আমরা পাবো কী করে? মার্জিনাল কস্ট আর হচ্ছে ফিক্সড কস্ট, তাহলে 3-এর টোটাল আর 4-এর টোটাল, এই দুইটা যোগ করে আমরা পাবো টোটাল কস্ট। আমরা টোটাল কস্ট বের করলাম। এটা আসলে হচ্ছে 18 লাখ, এটা 21,40,000, আর এটা 28,28,000। এবার আমরা করব টোটাল কস্ট পেয়েছি, এবার টোটাল সেলস প্রথমে 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে দেওয়া আছে কত? 200 টাকা। আর 60% লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমরা বের করেছি অলরেডি ক্যালকুলেশন করে, 60%-এ পেয়েছি 196 টাকা। আর 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমরা বের করেছি কত? 80% লেভেল অফ অ্যাক্টিভিটিতে পেয়েছি 190 টাকা। এটা আমরা ওয়ার্কিং করে বের করে নিয়েছি। তাহলে 200 দিয়ে গুণ করব 10,000-কে, পাবো হচ্ছে 20 লাখ, এটা সেলসের পরিমাণ। 196 দিয়ে গুণ করব আমরা 12,000-কে, তাহলে পাবো 23,52,000। আর 190 দিয়ে গুণ করব 16,000 ইউনিটকে, তাহলে এখানে পাবো 30,40,000। আচ্ছা, এবার প্রফিট আমরা পেলাম টোটাল সেলসের পরিমাণ আবার টোটাল কস্টের পরিমাণ। তাহলে টোটাল সেলস থেকে টোটাল কস্ট যদি বাদ দিই তাহলে পেয়ে যাবো প্রফিট বা লস। তো আমরা 7 নাম্বারে দিচ্ছি কি? প্রফিট। 6 থেকে 5 বাদ, 6 টোটাল হচ্ছে সেলস আর 5-এর টোটালটা হচ্ছে টোটাল কস্ট। তাহলে আমরা 6 থেকে 5 বাদ দিলে পাচ্ছি প্রথমে পাবো 2 লাখ প্রফিট, এখানে আসবে 2,12,000, আর এটাতে আমরা পাবো কত? 2,12,000। এবার পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, এবার প্রফিট অন সেলসের উপর প্রফিটের কত পার্সেন্ট, সেলসের কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা আমরা বের করবো। তো প্রথমটাতে এর সূত্র হচ্ছে এটা, প্রফিট বাই সেলস ইন্টু 100, প্রফিট বাই সেলস ইন্টু 100। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রফিট ছিল 2 লাখ আর সেলস ছিল 20 লাখ, ইন্টু কত? 100, 10% পেলাম। আর এখানে প্রফিট ছিল 2,12,000 আর সেলস ছিল 23,52,000, ইন্টু কত? 100 করে পেলাম 9%, আর এখানে পেলাম কত? 7%। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রফিটের পরিমাণ কোনটাতে বেশি? প্রফিটের পরিমাণ 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে সবচেয়ে বেশি, আর তারপরে আছে কত? 60%, তারপর আছে কত? 80%-এ। তাহলে যেহেতু 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে প্রফিটের পরিমাণ সবচেয়ে বেশি, সুতরাং 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ওই ফ্যাক্টরি তাদের প্রোডাকশানটা রানিং করলে বেশি লাভবান হবে। তো এটা আমরা একটা কমেন্টসের মাধ্যমে যেহেতু কমেন্টস এসে আমরা একটা কমেন্টস দিয়ে দেবো। লাস্টে একটা ছোট্ট একটা কমেন্টস দিয়ে দেবো, এখানে লিখে দেবো কমেন্ট, দ্য ফ্যাক্টরি শুড প্রডিউস অ্যাট 50% লেভেল অফ অ্যাক্টিভিটি বিকজ অ্যাট 50% লেভেল অফ অ্যাক্টিভিটি পার্সেন্টেজ অফ প্রফিট ইজ হায়ার দেন আদার লেভেল অফ অ্যাক্টিভিটি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।